আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ইএলএমসি। খবরের এই অংশটি নিবেদনে একোয়া মেরিনা। নমস্কার, এলএমসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াশা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব হেডলাইন্স। নিজেদের মধ্যে বিবাদের জেরে চুচুড়া ত্রিবেণী অটো রুটে 34টি অটো পথে নামা বন্ধ করলো। এই রুটে 94টি অটো চললেও বৈধ অটোর সংখ্যা মাত্র 28টি। রাজ্যে ক্ষমতায় মাত্র কয়েক মাস, এরই মধ্যে জেলায় জেলায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের খবর পাওয়া যাচ্ছে। যদিও দুর্গাপুরে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের কথা অস্বীকার নেতৃত্বের। অভয়াকাণ্ডে এবার গ্রেপ্তার পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। উড়িষ্যা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাজনৈতিক প্রতিহিংসার শিকার বাবা, বললেন গ্রেপ্তার হওয়া প্রাক্তন বিধায়কের মেয়ে। দেশত্ববোধের আহ্বানে কেন্দ্র সরকারের কর্মসূচি হর ঘর তিরঙ্গা। চন্দননগরে এই কর্মসূচিকে সফল করতে সুসজ্জিত ট্যাবলো সহ পদযাত্রা। আসছি বিস্তারিত খবরে। চুচুড়া ত্রিবেণী 235 নম্বর রুটে 34টি অটো বন্ধ। নিজেদের মধ্যে বিবাদের জেরেই এই ঘটনা বলে খবর। ভোগান্তিতে নিত্যযাত্রীরা। নিজেদের মধ্যে বিবাদের জেরে চুচুড়া ত্রিবেণী 235 নম্বর রুটে 34টি অটো বুধবার থেকে পথে নামা বন্ধ করল। বিকল্প যাতায়াত ব্যবস্থা না থাকায় শহরের এই রুটে অটোর চাহিদা সব থেকে বেশি। 12.5 কিলোমিটার দীর্ঘ এই রুটে যাত্রীরাও চায় গণপরিবহন ব্যবস্থা আরও মসৃণ হোক, কিন্তু প্রায় 2 দশক ধরে ওই রুটে নতুন কোনো অটো চলার অনুমতি দেয়নি প্রশাসন। ফলে 34টি অটো বন্ধ হওয়ায় এদিন ভোগান্তিতে পড়ল যাত্রীরা। কেন এই পরিস্থিতি? প্রশাসন 235 নম্বর রুট কমিটি সূত্রের খবর, প্রায় 3.5 দশক পুরনো ওই রুটে বৈধ অটোর সংখ্যা 28টি। তবে সাহাগঞ্জের ডানলপ কারখানা বন্ধ হওয়ার পর চুচুড়া ত্রিবেণীর মধ্যে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বাম আমলেই যাত্রী কম থাকা অন্যান্য রুটের আরও 30টি অটো ওই রুটে চলাচল শুরু করে। চাহিদা থাকায় তৃণমূল জামানার শুরুতে আরো 36টি অন্য রুটের অটো ওই পথকেই বেছে নেয়। অর্থাৎ গাড়ির কাগজপত্র ঠিক থাকলেও 66টি অটো অবৈধভাবেই ওই রুটে চলতে থাকে। অটো চালকদের প্রচলিত ভাষায় যেগুলিকে চায়না অটো হিসেবেই চিহ্নিত করা হয়েছে। এতদিন মোট 94টি অটোই ওই রুটে চলছিল। চালকদের মতে যাত্রীদের সুবিধার্থে পুলিশ প্রশাসনও চায়না অটোগুলিকে এক প্রকার অলিখিত ছাড়পত্র দিয়ে রেখেছিল। বৈধ অবৈধভাবে চলা অটোর মালিক কিংবা চালকেরাও নিজেদের মধ্যে সমঝোতা বজায় রেখেই ওই রুটে অটো চালাচ্ছিল। কিন্তু রাজ্যে ক্ষমতা বদল হতেই 28টি বৈধ অটোর মালিক ও চালকরা বিএমএস আরএসএস এর শ্রমিক সংগঠন এর ছাতার তলায় চলে যায়। নতুন কমিটি গঠিত হয়। তৃণমূল আমলে চলাচল শুরু করা অটো চালক ও মালিকদের দাবি দল ভারী করতে বাম আমলের 30টি চায়না অটোকেও নতুন বৈধ অটো কমিটি তাদের দলে ফিরিয়ে নেয়। তারপর থেকে দুপক্ষের মধ্যে অসন্তোষ চলছিল। অভিযোগ, মঙ্গলবার রাতে বাঁশবেড়িয়া বল খেলার মাঠের সামনে তৃণমূল আমলের এক অটো চালককে মারধর করে বিএমএস পন্থী অটো চালকেরা। সুকুমার বাগ নামের ওই অটো চালক চুচুড়া ইমামবাড়া হাসপাতালে চিকিৎসাধীন। আর প্রতিবাদেই বুধবার সকাল থেকে তৃণমূল আমলের চায়না অটো চালকেরা পথে বের হয়নি। এদিন পুলিশি হস্তক্ষেপ চাওয়ায় পাশাপাশি চুচুড়া অটো স্ট্যান্ডে দাঁড়িয়ে তারা বিক্ষোভ দেখান। কি বলা হচ্ছে অটো চালকদের নিজেদের দ্বন্দ্ব সম্পর্কে অটো মালিক ও চালকরা শুনুন। কালকে আমাদের স্ট্যান্ডার্ড মিটিং ছিল, ঠিক আছে। মানে আমার বাবা কদিন ধরে গাড়ি চালাচ্ছিল না সমস্যার জন্য, তো কালকে মিটিং এসেছিল যে যাতে যদি বাড়ি চলে গেছে, যা বাবার বাড়িতে খাওয়া দাওয়া করে, রাস্তায় ঘোরাঘুরি করে, আর যারা এই পিকলু সহযোগ এরা সব মানে বাড়ি আমার বাড়ির সামনেই মানে মিটিং করছিল। বাবা ওখান থেকে ঘোরাঘুরি করছিল,
বাবাকে ডেকে বলেছে নাকি তুই আমাদের কথা গিলছিস, এই নিয়ে একটু গালাগালি করেছে, তারপরে মারধর করেছে, তারপরে বলেছে গুলি করে দেবে, মারধর করেছে, গুলি করে দেবে। এখন সে হসপিটালে ভর্তি আছে। কোথায় মেরেছে? কোথায় মেরেছে? আমার বাড়ি বাসগড়ে খেলার মাঠে। কোথায় লেগেছে? ওনার কোথায় লেগেছে? লেগেছে নাকে। কালকে সকালে গুলি করে মেরে দেবো। যে গাড়িটার সমস্যা হচ্ছে, দেখুন আজকে আমরা একটা ড্রাইভার কিন্তু আমরা কোনো পারমিট গাড়ি বা চায়না গাড়ি এর আগে কোনো দিন আমাদের বলা হয়নি, আমরা সবাই সব রকম গাড়ি চালিয়ে এসেছি, ঠিক আছে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে আজকে হঠাৎ করে 4 তারিখের পর আমরা দেখছি একটা মিটিং হচ্ছে, কোথাও একটা মিটিং হচ্ছে। সেই মিটিংয়ে ওনাদেরকে নাকি বলেছে উপরতলা থেকে নির্দেশে, জানি না তো উপরতলা থেকে নির্দেশ কীভাবে ছিল না ছিল আমরা জানি না, কিন্তু আমাদের রুট যারা পরিচালনা করছে, রুট পরিচালনা কিন্তু করছে কিন্তু 2জন ড্রাইভার, বর্তমানে 2জন ড্রাইভার। তারা কি করে ড্রাইভারের পেটে লাথি পাচ্ছে আমরা বুঝতে পারছি না। হয়তো তাদের কোনো জায়গাতে কোনো টাকায় ইন্ধন আসছে নাকি, কি মালিক পক্ষ যে গাড়িগুলো আছে তারা কোনো টাকা দিচ্ছে নাকি জানি না। নাই তাদের আজকে তারা ড্রাইভার হয়ে তাদের একজন এতদিন চায়না গাড়ি চালিয়েছে, মানে যেগুলোকে অবৈধ গাড়ি বলতে চাইছে, সেই অবৈধ গাড়ি চালিয়ে গেছে। হঠাৎ করে এই 4 তারিখের কিছুদিন আগে সে একটা পারমিট গাড়ি চালাচ্ছে। তো সে পারমিট গাড়িটা চালানোর পরে তার সাথে আরেকজন চুচুড়ো ত্রিবেণী রুটে গাড়ি চলছে আজকে ধরুন প্রায় 30 বছর ধরেই চলছে। আমি প্রায় 30 বছর ধরেই অটো চালাচ্ছি, লোকের অটো চালিয়েছে এতদিন পর্যন্ত। আজকে একটা অবৈধ গাড়ি আমি আগের সরকারের আমলে ঢুকিয়েছি। আর চুচুড়ো ত্রিবেণী রুটটা হলো 235 নম্বর রুট। সেখানে টোটাল 28টা গাড়ি আছে। 28টা গাড়ি আছে। সিপিএমের আমলে 30টা অন্য রুটের আর কি, মানে ওটা 235 নম্বর নয়, ওই গাড়িগুলোও ওর মধ্যে যুক্ত আছে। পরে তৃণমূলের আমলে আমাদের 35টা গাড়ি ওই প্যাসেঞ্জারের প্রেসারে বা ইয়েতে আমরা অবৈধভাবে এখানে চলাচল করছি, প্রায় 15 বছর হয়ে গেল। এতদিন পর্যন্ত কারো কোনো সমস্যা হয়নি। নতুন সরকার আসার পরে ওই 28টা আর পরে 30টা ওই 58টা গাড়ি নিয়ে ওরা একটা সংগঠন করেছে বিএমএসএ। সেখান থেকে ওরা নিজেরা সিদ্ধান্ত নিয়ে এখন এই 35টা গাড়িকে শুধু বার করে দিতে চাইছে। সেই মতো অবস্থাতে আমাদের মধ্যে নিজেদের মধ্যে একটা অসন্তোষ চলছে। আর কালকে আমাদের একটা মিটিং ছিল, সেই মিটিংয়ের মধ্যে আমাদের একজনকে আর কি ওরা হয়তো কোনো জায়গায় কোনো আলোচনা করছিল হবে, সেখানে আমাদের একজন যাওয়ার পরে তার সঙ্গে ঝগড়া অশান্তি হওয়ার পরে তাকে মারধর করা হয়ে তাকে হসপিটালাইজ করা হয়েছে। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। পেট্রোল পাম্পের টাকার তুলনায় কম দেওয়া হচ্ছে পেট্রোল। এই ঘটনার সত্যতা যাচাই করতে শ্রীরামপুরের একটি পেট্রোল পাম্পে তেলের পরিমাণ যাচাই করতে হঠাৎই পরিদর্শনে লিগ্যাল মেট্রোলজি দপ্তরের আধিকারিকরা। পেট্রোল পাম্পে টাকার তুলনায় তেল কম দেওয়া হচ্ছে, এমনই পোস্ট মাঝে মধ্যেই আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি। এবার এই পোস্টের সত্যতা যাচাই করতে শ্রীরামপুরের একটি পেট্রোল পাম্পে তেলের পরিমাপ যাচাই করতে পেট্রোল পাম্পে আচমকাই পরিদর্শনে আসে রাজ্য সরকারের লিগ্যাল মেট্রোলজি দপ্তরের ইন্সপেকশনের আধিকারিকরা। রীতিমতন সরকারি সেলমোহর লাগানো নির্ধারিত একটি বিশেষ জারি নানানভাবে একাধিকবারে পাম্পের মেশিনগুলি থেকে তেল বের করে মাপা হয় সেই তেল। সর্বশেষে ইনভেস্টিগেটের টিমের সদস্যরা জানান এই পাম্পে কোনো রকম কারচুপি নেই, এর জন্য রীতিমতন সার্টিফাইড করে দেন তারা। এদিকে এই পরীক্ষার পর সার্টিফাইড কপি হাতে পেয়ে বেজায় খুশি পেট্রোল পাম্প কর্তৃপক্ষ। তারা বলেন বিভিন্ন মানুষ এই পেট্রোল পাম্পে তেল নিতে আসেন, কিছু একটা সমস্যা হলেই অনেক সময় কিছু না বুঝেই তাদের কর্মীদের সাথে বচসায় জড়িয়ে পড়েন তারা, আর সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর পোস্ট করেন তারা, আর এই ফলেই সমাজে একটা ভুল মেসেজ পৌঁছয়। একথা উল্লেখ করে তারা এদিনের এই পরিদর্শন সম্পর্কে কি জানাচ্ছেন শুনুন। কি বরাবরই এখান থেকে তেল নেন? হ্যাঁ, বরাবরই। আপনার সমস্যা হয়েছিল এর আগে? সমস্যা এরকম সেম সমস্যা আমারও হয়েছিল, যে বাইকের ম্যানুয়ালে দেওয়া আছে 11.5 লিটারের ট্যাঙ্ক, কিন্তু এখান দিয়ে দেওয়া হয়েছিল ফুল ট্যাঙ্ক করেছিলাম। অটো কার্ড 15 লিটার আমার চাইতে ধরেছিল। আচ্ছা, তো পুনরায় আমি সেটা সার্ভিস সেন্টার এবং এখানেও মানে সার্চ করেছিলাম। তো গাড়ির মানে ক্যাপাসিটিটা যেটা ম্যানুয়ালে দেওয়া থাকে ওর থেকে একটু বেশিই হয়। এটা মানে পাম্পের কোনো দোষ নেই, 15 লিটার তেলই আমার ট্যাঙ্ক থেকে বেরিয়েছিল। বিভিন্নভাবে এখানে মাপজোপ করা হলো এবং সেগুলো দেখা গেল যে ঠিক আছে মানে বিভিন্নভাবে অ্যালিগেশন আসছিল যে তেল না, সেটা নেই। ঠিক আছে, আমরা কিছু পাইনি। সার্টিফাইড করা হয়েছে? হ্যাঁ, সার্টিফাইড করা হয়েছে।
বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। স্বাধীনতা দিবস উপলক্ষে হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালন করছে অফিস থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। এদিন হুগলি চুঁচুড়া পৌরসভার উদ্যোগে শহরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের হাতে জাতীয় পতাকা তুলে দেওয়া হয়। দুদিন বাদে 15ই আগস্ট ভারতের গর্বের স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবস প্রত্যেক ভারতবাসীর কাছে গর্বের দিন। রাজ্যে পালা বদলের পর এবছর প্রথম স্বাধীনতা দিবসে বাড়তি উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। সরকারের পক্ষ থেকে স্বাধীনতা দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী ঘরে ঘরে তিরঙ্গা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই উপলক্ষে রাজ্য সরকারের অফিস থেকে শুরু করে স্কুল, কলেজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন কর্মসূচিও পালিত হচ্ছে। এদিন হুগলি চুঁচুড়া পৌরসভায় পৌর কর্মচারী ও শহরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের হাতে জাতীয় পতাকা তুলে দেওয়া হয়। অশোক রায়, সৌমিত্র সিনহা রিপোর্ট, LMCL নিউজ। ঠিকা শ্রমিক নিয়োগের দখল কার হাতে থাকবে, এই নিয়ে বিজেপির নব্য আদি দ্বন্দ্বে উত্তপ্ত কাকসার রাজবাঁধ। শ্রমিক নিয়োগ ঘিরে বিজেপির আদি নব্য দ্বন্দ্বে উত্তপ্ত কাকসার রাজবাঁধ। ঠিকা শ্রমিক নিয়োগের দখল কার হাতে থাকবে তা নিয়ে 4 তারিখের পর থেকেই চলছিল চাপানোতর। বৃহস্পতিবার সেই বিবাদ গড়ালো হাতাহাতি, ভাঙচুর এবং আহতের ঘটনায়। এক গোষ্ঠীর অভিযোগ, 4 তারিখের পর থেকে বিজেপির নাম ভাঙিয়ে কয়েকজন নেতা তোলাবাজি চালাচ্ছেন, বহিরাগতদের কাজে প্রবেশ করানো হচ্ছে। এলাকার আদি বিজেপি কর্মীরা প্রতিবাদ করতেই তাদের উপর হামলা চালানো হয়। মারধরের পাশাপাশি মহিলাদের গায়েও হাত দেওয়ার অভিযোগ উঠেছে। বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদক সৌমেন কোনারের অভিযোগ, তৃণমূলের কিছু নেতা 4 তারিখের পর রাতারাতি বিজেপি সেজে এলাকায় দাদাগিরি ও তোলাবাজি চালাচ্ছেন। বিষয়টি জেলা নেতৃত্ব ও পুলিশকে জানানো হয়েছে বলে দাবি তার। তবে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিয়েছেন জেলা বিজেপি সভাপতি। তার পাল্টা দাবি, তৃণমূলের একাংশই রাতারাতি বিজেপি সেজে অশান্তি পাকানোর চেষ্টা করছে। বিজেপিতে কোনো গোষ্ঠী নেই, দুর্নীতিগ্রস্তরা নিজেদের বাঁচাতেই বিজেপির নাম ব্যবহার করছে। স্বঘোষিত বিজেপি নেতা এতদিন ধরে রাজবাঁধ জুড়ে এলাকার মানুষ সাক্ষী আছে, তোলাবাজি, ব্যাপক হারে তোলাবাজি, ঠিক আছে, টাকার বিনিময়ে চাকরি বিক্রি এখানে হচ্ছিল। ইদানি এখানে অফিসটা খুলে মানুষকে হুমকি ধুমকি, তাদের কাছে টাকা নেওয়া, সব কিছু ঘটনা এখানে চক্রান্ত তারা চালাতো। আমরা বারবার দলকে জানিয়েছি, যে দল ব্যবস্থা করুন, এখানে একটা ব্যাপক হারে তোলাবাজি চালাচ্ছে, ঠিক আছে। তো এইখানে ইদানিং আমাদের একটা রাজবাঁধে আদিবাসী পাড়ার ছেলে আছে, একটা ভাই আছে, তার কাজে ঢোকার কথা ছিল। তো সেখানে সেই ভাইটিকে কাজ থেকে বার করে দেওয়া হয়, কাজে ঢুকেছিল, কাজ থেকে বার করে দেওয়া হয়, ঠিক আছে। তারপর এরা নামটা বাদ দিয়ে দেয় এখান থেকে, টাকার বিনিময়ে, যেহেতু ওখানে তার চাকরিগুলো ঢোকানো হচ্ছিল। আমাদের লোকাল ছেলেরা বাদ দিয়ে এখানে তোলাবাজি, জোচ্চুরি, চিটিংবাজি, কন্ট্রাক্টরকে রেখে হুমকি, এর কাছ থেকে টাকা নেওয়া, এর কাছ থেকে পয়সা নেওয়া, আমাদের কাছে সব কিছু প্রমাণ আছে। আমরা আমাদের মাতৃশক্তি গায়ে ঠেলাঠেলি করেছে, এসে পরে ঠেলাঠেলি ধাক্কাধাক্কি দিয়েছে। দেখুন, ঘটনাটা বলতে আজকে সকালবেলায় আমাদের একটা কার্যক্রম ছিল। কার্যক্রমটা এটাই ছিল, দিলীপ দা আমাদের পঞ্চায়েত মন্ত্রী, দিলীপ দা আসছিল আমাদের টোল ট্যাক্সে, আমরা সংবর্ধনার জন্য দাঁড়িয়েছিলাম। দিলীপ দা সংবর্ধনা হওয়ার সময় ঠিক 10:30 11টা হবে, সেই সময় হঠাৎ আমার কাছে খবর আসে যে কিছু ছেলে, সেগুলো আমাদের এখন বর্তমান বিজেপি সঙ্গে 4 তারিখের পর এসছে, বিজেপি করছে, সেই কিছু ছেলে আমার নিজস্ব একটা অফিস আছে হোম ডেভেলপার্স বলে রাজবাঁধ বাস স্ট্যান্ডে, সেই অফিসে ভাঙচুর চালায়। যেটা তৃণমূলের আগে শাসন কালচার ছিল, সেই কালচারটা ওরা বর্তমানে আবার শুরু করেছে এবং মানুষের মধ্যে একটা আতঙ্ক বাতাবরণ সৃষ্টি করার চেষ্টা করছে। বিজেপির নীতি আদর্শ মেনে বিজেপির লাইনেই চলছে। কিছু তৎকাল বিজেপি হঠাৎ করে গেরুয়া আবির মেখে যারা বিজেপি হয়ে গেছে, তারা বিজেপির সংস্কার জানে না, বিজেপির নিয়ম নীতি জানে না, তারা বিজেপি সেজে এই ধরনের কাজকর্ম করছে। এখানে বিজেপির কোনো রোল নাই। উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতি, বিরতির পর ফিরে আসবো LMCL নিউজে। অভয়কাণ্ডে এবার গ্রেপ্তার পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। উড়িষ্যা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাজনৈতিক প্রতিহিংসার শিকার বাবা, বললেন গ্রেপ্তার হওয়া প্রাক্তন বিধায়কের মেয়ে। দেশত্ববোধের আহ্বানে কেন্দ্র সরকারের কর্মসূচি হর ঘর তিরঙ্গা। চন্দননগরে এই কর্মসূচিকে সফল করতে সুসজ্জিত ট্যাবলো সহ পদযাত্রা। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.
fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. চুচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট, খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেড় নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির, নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া, এছাড়াও জগিং এর সুবিধা, বাজার, হাট, স্কুল, কলেজ সবই হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে, চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081, আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স। ফিরে এলাম বিরতির পর। নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক সনদ দেকে গ্রেফতারের পর নৈহাটি থানার পুলিশ এদিন তাকে এলাকায় ঘোরালো। উত্তর 24 পরগনা নৈহাটি বিধানসভা কেন্দ্রের প্রাক্তন তৃণমূল বিধায়ক সনদ দেকে গ্রেপ্তার করার পর এদিন গোটা এলাকায় ঘোরালো নৈহাটি থানার পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। মাঝে মাত্র আর একদিন স্বাধীনতা দিবস উদযাপনে ব্যস্ত সাংস্কৃতিক ক্লাবগুলি, কোথাও আবার পতাকার বেদিতে হচ্ছে রং। আর একদিন বাদেই পালন করা হবে দেশের 80তম স্বাধীনতা দিবস। সর্বত্রই উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। ক্লাবগুলিতে দেশাত্মবোধক সঙ্গীতের রিহার্সাল চলছে, আবার কোথাও কোথাও স্কুলগুলিতে পতাকার বেদির রং করার কাজ চলছে ছাত্রছাত্রীদের নিয়ে। প্রধানমন্ত্রীর ঘোষণা মতো হর ঘর তিরঙ্গাকে সফল করতে পতাকার দোকানগুলিকে সাজিয়ে তোলা হয়েছে। স্কুলগুলি হর ঘর তিরঙ্গার প্রচারে নিজ নিজ এলাকায় প্রচার চালিয়ে যাচ্ছে। শ্যামল সিনহার রিপোর্ট, LMCL নিউজ। অভয়াকাণ্ডে উড়িষ্যা থেকে প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে গ্রেফতার করল নৈহাটি থানার পুলিশ। উত্তর 24 পরগনা পানিহাটিতে অভয়াকাণ্ডে গ্রেপ্তার পানিহাটি প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। এদিন উড়িষ্যা থেকে তাকে গ্রেপ্তার করে খড়দহ থানার পুলিশ। মূলত অভয়াকাণ্ডে তড়িঘড়ি দেহ দাহ করার অভিযোগ ওঠে নির্মল ঘোষের বিরুদ্ধে। এছাড়াও একাধিক অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানা গিয়েছে। আমরা তো শুনলাম যে ওই মাননীয় মুখ্যমন্ত্রী বলে গিয়েছিলেন না, ওই যে অভয়াকাণ্ডের কি তদন্ত আর কি সমস্ত হবে, তবে তো তাতে একটা এফআইআর করে তারপরে তার ভিত্তিতেই বোধহয় অ্যারেস্ট করা হয়েছে, যতটা শুনেছি। আপনাদের মাধ্যমেই আমরা শুনেছি, আমরা তো আর সঠিক কিছু এখনো জানি না। না, ওইখানেই ওইটা, আর আগের দুখানা মামলা ছিল। ওই একটা কি লটারির মামলা ছিল, আর একটা কোন একটা ওই বিল্ডিং এর কি ডেমোলিশনের কি একটা মামলা ছিল। ওরমই দুটো মামলা ছিল আমরা যতটা জানি। আর এই নতুন এটা তো ওটার কথা তো উল্লেখ দেখছি না, শুনছি তো যে অভয়ার ওই মামলার জন্যই না তিলোত্তমা। আইনের পথে চলবে, বিচারের পথে হবে,
যাবে। আমাদেরও আইনের পুলিশ প্রশাসন, আইন এবং মুখ্যমন্ত্রীর উপর আমাদেরও যথেষ্ট ভরসা আছে, সিবিআইয়ের উপর আমাদের ভরসা আছে, তারা সঠিক বিচার করবে। ভুল বিচারে তো কারোর শাস্তি হতে পারে না। হ্যাঁ, ভুল বিচারের আগে দোষী সাব্যস্ত হওয়ার আগে এখন মিডিয়া সব জায়গাতে কাউকে দোষী সাব্যস্ত করে দেয়, পার্টি কাউকে দোষী সাব্যস্ত করে, কিন্তু সেটা তো কথা নয়। দেশের আইন আছে, কানুন আছে, মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, আমাদের এখানে বিধায়িকা আছেন, আমাদের এখানে পুরো এলাকাবাসী আছে, সবার কাছে মানে আমরা তো আশাবাদী যে সঠিকটা সঠিক হবে। না, বাড়িতে অনেকদিন ধরেই ছিলেন না। আমার ভাই তো গ্রেপ্তার হয়েছিলেন এবং ভাইকে গ্রেপ্তার করার পর ওই বিভিন্ন অপমান সূচক যে জিনিসগুলো হয় সেগুলো এক ছেলের প্রতি বাপের তো একটা থাকতেই পারে, সেই একটা মানে দুঃখে বলুন কষ্টেই বলুন অনেকদিন ধরেই বাড়ি চলে গেছে। বাইরে আমার বাবা বাইরে চলে গিয়েছিলেন। ভাই গ্রেপ্তারি হওয়ার পরে মানে আমি জানতাম না কোথায় ছিল। আমাকে বহুবার জিজ্ঞেস করা হয়েছে, আমাদের সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিলেন উনি। আমরা যেটা দেখলাম ওই বালাসোর থেকে মনে হয় একটা জায়গায় কোনো মন্দির টন্দিরে বা কোথাও একটা ছিলেন, ওই বালাসোর থেকেই গ্রেপ্তার হওয়ার পরে একটা কথা শোনা যাচ্ছে যে যেই হোটেল থেকে আপনার বাবা অর্থাৎ প্রাক্তন বিধায়ক গ্রেপ্তার হয়েছেন সেটি নাকি তার হোটেল বলে জানা যাচ্ছে। আমার বাবার হোটেল? সর্বৈব মিথ্যা কথা। আমার বাবার কোনো হোটেল, কোনো সম্পত্তি নেই। এটা আমার ঠাকুমার বাড়ি, এটাই আছে। আমার বাবার কোনো সম্পত্তি নেই। এরকম তো সবই মিথ্যা শোনা যাচ্ছে, কোনটা সত্যি? আমার বাবার এই গ্রেপ্তারি এবং এই সমস্ত যতগুলো কেস হয়েছে সর্বৈব মিথ্যে। আমার বাবার কোনো দোষ নেই। নির্দোষ একটা লোককে, 80 বছরের একটা লোককে এইভাবে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার করে আজকের লোকটার এই 53 বছরের রাজনৈতিক জীবনের এটা পরিণতি হলো। ঠিক আছে, এরকম আমাদের তো হতেই পারে, তবে আইনের পথে চলবে। আমরাও আশাবাদী যে আমরা আমার বাবাকে আইনের দ্বারস্থ হচ্ছে। নিশ্চয়। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসবো LMCL নিউজে। দেশত্ববোধের আহ্বানে কেন্দ্র সরকারের কর্মসূচি হর ঘর তিরঙ্গা। চন্দননগরে এই কর্মসূচিকে সফল করতে সুসজ্জিত ট্যাবলো সহ পদযাত্রা। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। Map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. চুলের বিশেষ চিকিৎসা, দাঁতপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীরভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। ফিরে এলাম বিরতির পর। নৈহাটির একটি ভবনের নতুন ভাবে তৈরি হলো বড়মা কালী পুজো ট্রাস্ট কমিটি। 21 জনের এই কমিটিতে পুরনোদের কয়েকজনের পাশাপাশি বেশিরভাগই নতুন। দুটো কমিটি হয়েছে, একটা অ্যাডভাইজারি কমিটি, তাতে রয়েছেন মনোজ সিং, রয়েছেন রূপক মিত্র, রয়েছেন তারপরে আরো অনেকে রয়েছেন। অ্যাডভাইজারি কমিটি আমাদের লিস্টে এই মুহূর্তে আসেনি। তবে আমাদের টার্গেট হচ্ছে এই মুহূর্তে বড়মার মন্দির, বড়মার শুধু বড়মাই সেবা তো রয়েছেই, যারা দর্শক আছেন, যারা ভক্তরা আসেন পুজো করতে, তাদের দেখভাল এবং যে যা আলোচনা হলো কমিটিতে, এবং এই বড়মার এই মন্দির, এই যে জায়গা, এটা একটা প্ল্যাটফর্ম জনসেবার,
যাতে বড়মার পুজোর পাশাপাশি যাতে এই জনসেবা বিভিন্ন, এর আগেও তো বিভিন্ন জায়গায় যখন ত্রাণ পৌঁছানো হয়েছে বন্যা বিপর্যস্ত বিভিন্ন জায়গায় এবং অন্য রাজ্যেও গেছে, এটাকে আরো যদি বৃহত্তর আকারে করা যায়, একটা দাতব্য চিকিৎসাটাকে আরো বড় করে যদি করা যায়, যেটা ভোগের যে আকার, সেই ভোগের আকার যাতে আরো ব্যাপ্তি বাড়ানো যায়, যারা পুজো দিতে আসেন ভক্তরা তারা যাতে মন খুশি হয়ে এখান দিয়ে ফিরতে পারেন সেটাকে দেখা, তার জন্য হয়তো একটা নজরদারি কমিটিও আলাদা নজরদারি রাখা হবে কমিটির পক্ষ থেকে। এবং এতদিন যা হয়েছে নতুন কমিটি আরো নতুন করে আরো বড় করে কিছু ভাবনা করার জন্য ভাবনা রয়েছে ও আরো বড় একটা কিছু বড় আকারে জনপরিষেবা যেটা বলে বড়মার মন্দির মারফত যে দান আসে, একটা স্কুল হতে পারে, ছোট চিকিৎসা কেন্দ্র হতে পারে, এইগুলো টার্গেট আগামী দিনে থাকবে বড়মার মন্দিরে। এখানে কোনো দলাদলি নয়, এখানে কোনো ধর্মের ব্যাপার নেই, এখানে সবাই আসবেন, সবার সমান অধিকার পুজো দেওয়ার জন্য। বাবু, এই কমিটি 7 দিন আগে কিন্তু মোটামুটি তৈরি হয়েছে, আজকে ঘোষণা করা হলো এবং তৈরি করার সময় বিতর্কিত ইঙ্গিত সূচনা হয়েছিল, পুনরায় কি তার পরিধি বাড়বে? না, কোনো বিতর্কের দিনে বিতর্কের অবসান হয়ে গেছে। মন্দিরে যারা আছেন কমিটিতে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন এবং মন্দিরে সবার সমান অধিকার রয়েছে, বিতর্ক আর আসবে না, এটাই আমাদের কমিটির মানে পরিকল্পনা, সিদ্ধান্ত বলেন যে বিতর্ক আমাদের সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। আর দেখা যাবে যতটা পরিচ্ছন্ন করা যায়, ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে এখানে যেখানে দান আসে, দান বাস্ক, সেগুলো ব্যাংকিং সিস্টেমের মধ্যে আনা হচ্ছে, হিসাবপত্র যেটা, এবং হিসাবপত্র রোজগার যা অর্থ যা পড়ছে তার একটা হিসাব সপ্তাহে উইকলি এতে টানিয়ে দেওয়া যায়, যে অর্নামেন্টস বসে টোটালটা হিসাব হবে, রেজিস্টার খাতা, কোনো ফাঁক ফোকর রাখা হবে না যাতে মানুষ কোনো দিকে আঙ্গুল তুলতে পারে বা কারো সন্দেহ। আপনার নাম? অনন্ত চট্টোপাধ্যায়, মুখপত্র বড়মা। পুরনো যে কমিটি ছিল সেটা অনেকদিন বেশ কিছুদিন আগেই ডিফাঙ্ক্ট হয়ে গেছিল। তো অ্যাক্টিং সেক্রেটারি হিসাবে আমাদের তাপসবাবু কাজ করছিলেন। তো আজকে তার পূর্ণাঙ্গ কমিটি নতুনভাবে ঘোষণা হলো। তো আজকে সেই নতুন কমিটির প্রথম মিটিং ছিল। সেই মিটিংয়ে বেশ কিছু বিষয় নিয়ে খুব গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে এবং সদর্থক আলোচনা হয়েছে, যাতে আগামী দিনে বড়মার সুনাম যা বর্তমানে প্রতিষ্ঠিত, যে এই মন্দিরটি বর্তমানে প্রায় দক্ষিণেশ্বর মন্দিরের পরে সেই স্তরের একটি মন্দিরে পরিণত হয়েছে, সেই মন্দিরের সুনাম এবং আভিজাত্য এই দুটোই যেন উত্তরোত্তর বৃদ্ধি পায় এবং এই মন্দিরকে কেন্দ্র করে সমাজে আধ্যাত্মিকতার পুনর্জাগরণ, সেবামূলক কাজকর্ম ইত্যাদি এই বিষয়ে যাতে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা এই নতুন কমিটি নিতে পারে, সেই সমস্ত বিষয়ে সদর্থক আলোচনা। হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালন চন্দননগর পৌর নিগমের উদ্যোগে সুসজ্জিত র্যালি শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে। দেশাত্মবোধের আহ্বানে কেন্দ্র সরকারের কর্মসূচি প্রতি ঘরে তিরঙ্গা অর্থাৎ হর ঘর তিরঙ্গা। বৃহস্পতিবার চন্দননগর মহকুমায় বিকালে চন্দননগর মেরিট পার্ক থেকে সুসজ্জিত ট্যাবলো সহ পদযাত্রা সংগঠিত করা হয়। এই পদযাত্রায় পা মেলান বিধায়ক দীপাঞ্জন গুহ, অতিরিক্ত জেলাশাসক অনুজ প্রতাপ সিং সহ প্রশাসনিক কর্মকর্তারা। কার্যক্রমের শুভ সূচনা হল চন্দননগর পৌর নিগমের সম্মুখ থেকে। সুসজ্জিত র্যালি হাসপাতাল রোড দিয়ে উর্দিবাজার স্ট্যান্ড রোড হয়ে শহর প্রদক্ষিণ করে। চন্দননগর শহরের স্কুলের ছাত্রছাত্রী ও স্কাউট অ্যান্ড গাইডসের ছাত্রছাত্রী, চন্দননগর কলেজ, কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির সহ সাংস্কৃতিক সংগঠনগুলিকে এদিন দেখা যায়। আধিকারিকরা র্যালির সূচনা করে সর্বত্র প্রতিটি বাড়িতে ত্রিরঙ্গা কর্মসূচির সফলতায় সকল নাগরিকদের অংশগ্রহণ করার আবেদন জানান। চন্দননগরের মাটি যেখানে সমস্ত ক্রান্তিকারীরা এসেছেন, স্বাধীনতা সংগ্রামীরা এসেছেন, ভারতবর্ষের সমস্ত সেই সময়কার জাতীয়তাবাদী মানুষরা এসেছেন, সমস্ত মহাপুরুষরা এসেছেন, এই সেই মাটি যেখানে নেতাজি সুভাষচন্দ্র বোস নিজে এসেছেন। বিতর্কিত হতে পারেন, বিতর্কিত বিষয় থাকতে পারে এটা যে তিনি গুমনাই বাবা ছিলেন কি ছিলেন না, কিন্তু যে এখানে একজন দিদি ছিলেন তাকে আমিও দেখেছি, দেবাশিস বাবুও দেখেছেন, আর নামটা মমতা দি বলছেন তাকে নেতাজি সুভাষচন্দ্র বসু হিসেবে উনি দেখেছেন, গুমনাই বাবা হিসেবে দেখেছেন। সত্যি মিথ্যা আমি বলতে পারবো না, অনুজ ধর সেটাকে বারবার ব্যাখ্যা করেছে। কিন্তু সেটা যাই হয়ে থাকুক, কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোস বাঙালির সম্মান। নেতাজি সুভাষচন্দ্র বোস না থাকলে ভারতবর্ষের স্বাধীনতা এইভাবে হতে পারত না।
অজিত ডোভাল বিখ্যাত অজিত ডোভাল একটা ভাষণে বলছেন, ইফ ফ্রিডম কামস ইন দ্য ড্রিম অফ নেতাজি সুভাষচন্দ্র বোস, উইথ দ্য ড্রিমস অফ সুভাষচন্দ্র বোস, তাহলে এই ফ্রিডমটা অন্যরকম হতে পারত। এটা অজিত ডোভাল বলছেন, যাকে পাকিস্তান থেকে শুরু করে ভারতবর্ষের সমস্ত শত্রুরা ভয় পাচ্ছে। কিন্তু আমি বিষয়টা কেন বলছি, আজকের ভারতবর্ষের যুব সমাজ কোথাও না কোথাও কাশ্মীর মাঙে আজাদি স্লোগান দিচ্ছে। কাশ্মীর আজাদ, ভারতবর্ষের অভিন্ন অঙ্গ, কাশ্মীর কেউ নিতে পারবে না, কাশ্মীর ভারত কা হ্যায়, ভারত কা রহেগা। কাশ্মীর মাঙে আজাদি হতে পারে না। ভারতবর্ষের বুকে যে ধরনের লোকেরা স্লোগান দেয়, তাদের পক্ষে কখনো জেনজি থাকতে পারে না। ভারতবর্ষে গণতান্ত্রিক আন্দোলন থাকবে, থেকেছে, থাকতে হবে। আন্দোলন ছাড়া সমাজ পাল্টাতে পারে না। যেখানে যখন প্রয়োজন তখন সেখানে নামতে হবে, আর যুব সমাজকেই নামতে হবে। শ্যামল সিনহা, পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। চুচুড়া সুইমিং ক্লাবে আঞ্চলিক CIESC সাঁতার প্রতিযোগিতা 2026 আয়োজন করা হয়েছিল। চুচুড়া সুইমিং ক্লাবে আঞ্চলিক CIESC সাঁতার প্রতিযোগিতা। ডানকুনির জেভিয়ার মডেল হাই স্কুলের বিশেষ অনুরোধে চুচুড়া সুইমিং ক্লাব প্রাঙ্গণে আঞ্চলিক CIESC সাঁতার প্রতিযোগিতা 2026-এর আয়োজন করা হয়। চুচুড়া সুইমিং ক্লাবের নিজস্ব পুলে এই আকর্ষণীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এদিনের এই সাঁতার প্রতিযোগিতায় বিভিন্ন স্কুলের প্রায় 200 জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। 53টি ভিন্ন ইভেন্টের আয়োজন করা হয়েছিল এদিন। চুচুড়া এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের স্কুল পড়ুয়ারাও এই সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। নতুন প্রজন্মকে সাঁতারের প্রতি আগ্রহী করে তুলতে এটি একটি প্রচারমূলক উদ্যোগ। আজকে জেভিয়ার্স মডেল সেকেন্ডারি স্কুলের পক্ষ থেকে আমরা CISC এর রিজিয়নাল সুইমিং কম্পিটিশনটা হোস্ট করছি এখানে চুচুড়া সুইমিং ক্লাবে। এখানে কর্তৃপক্ষ খুবই ভালো, খুবই কোঅপারেটিভ, আর আমাদের কম্পিটিশন এখন চলছে। আজকে আমাদের টোটাল 53 ইভেন্টস রয়েছে পুরো কম্পিটিশনে, আর আমাদের খুব ভালো লাগছে আজকে এখানে হোস্ট করে। এখানে মোটামুটি সবকটা জোন থেকে, জোন A টু জোন I, তো সবকটা জোন থেকে মোটামুটি 153টার ওপরে বাচ্চা রয়েছে, তারা ন্যাশনালে আবার অংশগ্রহণ করবে। শ্যামল সিনহার রিপোর্ট, LMCL নিউজ। এখন আসছে আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাস আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 89%। এখনকার মতো LMCL নিউজ এ পর্যন্তই। প্রতিদিন নিউজ এখন সিটি কেবলে 319 নম্বরে LMCL ক্লাসিকের সন্ধ্যে 7টা, রাত 11টা, সকাল 2:30 দুপুর 1:30। নমস্কার।